বাঙালিদের শেষ পাতে দই মিষ্টি না হলে তৃপ্তি হয় না। অসাধারণ দই মিষ্টি সন্ধান দিতে চলে এসেছি আসানসোলের বার্নপুরে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দোকান বলতে সবাই জলযোগটাই চেনে। আমি চলে এসেছি আসানসোলের বার্নপুরে জলযোগ মিষ্টির দোকানে। জলযোগের আমাদের যে মালিক জয়ন্ত বাবুর সঙ্গে সবাই ভালোবাসা দেবেন এবং দেখুন, ভিডিওটার সাথে থাকুন। বার্নপুরের ঠিক রাস্তার ওপরে এই দোকানটা আছে। এটা বহু বছরের পুরনো, 60 বছরের পুরনো একটা দোকান। এই দোকানটার মিষ্টি আর বার্নপুরে যারা থাকে তাদের কাছে অজানা নয়। এই দোকানের মিষ্টির মধ্যে দই এবং ছানার পায়েস বিখ্যাত। এখানে সকালবেলা যে মিষ্টি তৈরি হয়, বিকেলবেলা সেটা শেষ হয়ে যায়। কত বছরের দোকান এটা? তাদের জন্যই তৈরি করা, যাদের কাছে এখনো জানা। একদম পৌঁছে গেলাম যেখানে মিষ্টি তৈরি হচ্ছে। অনেক মিষ্টি প্রায় তৈরি হয়ে আছে, সেগুলোকে ঠান্ডা হচ্ছে, আবার মিষ্টি তৈরি হচ্ছে। এত মিষ্টি কিন্তু সকাল থেকে বিকেলের মধ্যে প্রায় শেষ। সন্ধ্যের পর আবার অনেক কমে যায় এই মিষ্টির যে পছন্দসই মিষ্টিগুলো। নলেনের যে রসগোল্লাটা, অরিজিনাল নলেনের গুড় রাখা আছে। তারপরে এই যে সব মিষ্টিগুলো তৈরি হয়েছে একদম কড়া পাকের মিষ্টি, যেগুলো স্বাদে একদম কোনো তুলনা হয় না। দই এক উপর করলেও দই পড়ে না। দইটা এত ক্রিমি ভাব, এত ক্রিমি টেক্সচার। ছানার পায়েস একদম প্রসিদ্ধ এই দোকান, এত টেস্টি। সব মানুষই একই কথা। অনেকে আসানসোল থেকেও মিষ্টি কিনতে এসেছে। সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যে লাইনই পড়ে গেল এই মুখে লেগে থাকা এই টেস্ট উপভোগ করতে। অবশ্যই আসুন, যারা জানেন না তারা অবশ্যই আসুন, আর যারা জানেন তাদের কাছে তো আর কিছু বলার নেই। অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে দেবেন। আর ভিডিওটার একটা কমেন্ট লিখতে ভুলবেন না। আর আমরা শুনে নিই আমি থাকি গড়াই রোডে, কাস্টমার কিন্তু এখান থেকে আমি দই মিষ্টি নিয়ে যাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকবেন। নমস্কার।